সকাল সকাল যা দিলে না ভাই, একেবারে গরমা গরম, দিল খুশ। বাইরে বলছি হেভি অ্যাক্টিং করলে। অ্যাক্টিং মানে কি অ্যাক্টিং? আমি কখন অ্যাক্টিং করলাম? আরে হ্যাঁ ভাই, আমিও তো তাই ভেবেছিলাম। তুমি বুঝি সত্যি সত্যি সোমনাথ চ্যাটার্জির জামাই? মানে আমার মতো ঘাগুলোকে চোখও তোমার অ্যাক্টিং এর কাছে ধোঁকা খেয়ে গেল। কি বলছেন আপনি? অ্যাক্টিং? অ্যাক্টিং? কিসের অ্যাক্টিং? আরে কিচ্ছু বোঝে না, কোথাকার কোন ভিখারি ছাপ চাষা টাইপ ছোকরা বলে কিনা কোটিপতি সোমনাথ চ্যাটার্জির জামাই। বাবা যায়, এই এটাকে লকআপে ঢোকা। আপনারা কি করছেন? বিশ্বাস করুন আমি সোমনাথ চ্যাটার্জির জামাই। আপনারা বিশ্বাস করুন। আর একটাও কথা নয়, লকআপ লকআপ, সোজা লকআপ। আপনি বিশ্বাস করুন, আমি ওনার জামাই। এই একটাই মাত্র আমার অপরাধ, আমি ওনার মেয়েকে বিয়ে করেছি, আর তাই ওনার কাছে আমি অপরাধী। বিশ্বাস করুন আমি চুরি টুরি করিনি, আমি চোর নই, আমার কথা বিশ্বাস করুন। শোনো বাচ্চাদল, তোমার কথা অনেকক্ষণ ধরে শুনেছি, আর একটা কথাও শুনবো না। এবার যা শুনবো সব সোমনাথ বাবুর কথা। উনি এলেই বুঝতে পারবো তুমি কি আর কিসের জন্য অপরাধ। এখন তো শেখর বাড়িতে নেই, আর এটাই এই মা বউকে টাইট দেওয়ার ঠিক সুযোগ। কেন রে, কি করবি তুই? দেখোই না ব্যবস্থাটা কি করি। আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। বলছি জল তো চলে গেল। এত তাড়াতাড়ি জল শেষ? এখন কি হবে? এ বাবা, আমি মুখ ধোবো কি করে এবার? মুখ ধোবো কি করে? জল শেষ? ও তাই তো, জল শেষ। কি করে কি হবে এবার? সারাদিনের কাজকর্ম কি করে করব আমরা? হ্যাঁ ওমা, আমি বা মুখ ধোবো কি করে এবার? ও মাই গড, মুখও ধোয়া যাবে না, ফ্রেশও হওয়া যাবে না। ও নো, তোমার জন্য জলও আনতে পারবো না। ও মা, এবার আমি কি করবো বলো? Who's going to solve this problem? বলো না কিছু। কাঁদো এবার, ইংরেজি বলো আর কাঁদো, কাঁদো আর ইংরেজি বলো। একে বলে টাইট, বড় লোকি চাল। হ্যাঁ, সব চোখের জলে ধুয়ে যাবে। মিস্টার গিয়োভূত তো নেই। মিস্টার গিয়োভূত থাকলে ওই মাকড়সার শাড়ির মতো এই প্রবলেমটা সলভ করে দিত। মিস্টার গিয়োভূত, ডোন্ট ডু দিস প্লিজ। নো, এবার কামড়ে কামড়েই দিল। তাড়াতাড়ি কি, এবার আপনি না স্পাইডারম্যান হয়ে যাবেন, তারপর আপনার হাতে না স্পাইকস বেরোবে, স্পাইকস। ও নো, জাস্ট থিঙ্ক, এবার আপনি গাছের উপরে উড়ে উড়ে বেড়াবেন। কিন্তু যদি ধানকে দেশে যায় তখন আপনি কি করবেন? ছি, ধুতি পরা স্পাইডারম্যান, ইস, আমি জাস্ট ভাবতেই পারছি না। ছি ছি ছি, কেউ ভূত একটা। এই মিস্টার গিয়োভূত, মিস্টার গিয়োভূত, প্লিজ কাম ফাস্ট, প্লিজ।
এই গয়নাগুলোকে ফেরত দেওয়ার। তাই ভাবছি এখন বেরোনি বোধহয় ঠিক হবে। কিন্তু এত রাত্রে, মানে আজকে তো কাল রাত্রি, বাইরে যাওয়াটা ঠিক হবে না, অশুভ লক্ষণ। এই গয়নাগুলো যতক্ষণ এখানে থাকবে আমার শান্তিতে ঘুম হবে না। আমার পার্স কোথায় গেল? হ্যাঁ, আমার পার্স, আপনার পার্স হারিয়েছে? স্যার নিশ্চয় গাড়িতে পকেট মারা উঠেছে। নিশ্চয় পকেট মারা উঠেছে। নিশ্চয় পকেট মারা উঠেছে। এই তো বাস ভাড়া দিলাম। তাহলে বাসই আছে। আমার মনে হয় এই বাটাই ছেড়েছে। অনেকক্ষণ থেকে উসকুস করছে। আমার ঠান্ডা। না কি মতলব কে জানে? আমাকে ছোড়া। আমি কিছু চুরি করিনি। আমি চুরি করিনি। আমার কথা শুনুন। আমি চুরি করিনি। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি চোর নই। চুপ! তোর মতো এরকম সত্যি কথা না সবাই বলে। আজকালকার দিনে মেয়েদের টাকা আর গয়নার জন্য জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আর তুই গয়নাগুলো ফেরত দিতে আসছিস। চলুন, ওকে নিয়ে চলুন। আর যান, আপনারা সবাই বাসে যান। আপনারা যান। আমি চোর নই। আপনি এসে গেছেন মিস্টার চ্যাটার্জি? বস বস। আমি এখানে বসতে আসিনি, আমার মেয়ে কিছু ভুল করেছিল, তার হিসাব মেটাতে এসেছি। কোথায় কোথায় সে চোর? কোথায় সে গয়না চোর? কোথায়? গয়না চোর? বনির বাবা আমাকে চোর ভাবছে, যার জন্য এত দূর থেকে এভাবে গয়না ফেরত দিতে এলাম। মা যার জন্য সমস্ত গয়না সাবধানে ফিরিয়ে দিয়ে যেতে বললো, মা যদি জানতে পারে বনির বাবা আমায় চোর ভেবেছে, তবে তো সময়ের আগে সে মারা যাবে। ওই যে ছি 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 ছি, তুমি তোমার জামাইকে এভাবে লকআপে পড়েছো? জামাই? কার জামাই? কে জামাই? ও শুধু একটা চোর, গয়না চোর। দেখুন, আপনি ভুল বুঝছেন, আমি চোর নই। আমি তো চুপ! একটা কথা শুনতে যাই না। তোমাকে কেউ বলেছে কথা বলতে? দোহাই দাদা, ওকে শাস্তি দেওয়ার আগে একবারটি জেনে নাও আদৌ ও গয়নাগুলো বিক্রি করতে যাচ্ছিল কিনা। আমার কিছু শোনার নেই, কিছু বলার নেই। ইন্সপেক্টর, দরজাটা খুলুন প্লিজ, তাড়াতাড়ি করুন। দাদা কি করছোটা কি তুমি? এটা কি করছো? চুপ করে থাক, তোর একটা কথা আমি শুনতে চাই না। এই বেরো বাইরে, বাইরে আয়। দাদা, বাইরে আয়। দাদা, এই, ছেড়ে কেউ দাও। ভূত? দাদা, কোথায় আমার মেয়ে? বল আমার মেয়ে কোথায়? ছেড়ে দাও ওকে। আমার মেয়েকে কি করেছিস বল। স্কাউন্ডার, তোর এত বড় স্পর্ধা, আমার মেয়েকে নিয়ে ওই গ্রামে নোংরা রেখেছিস। হ্যাঁ, বল আমার মেয়ে কোথায়? বল আমার মেয়ে কোথায়, আমি তোকে ছাড়বো না। বল বডি কোথায়? দাদা, বল, চুপ করে থাকিস না, বল বডি কোথায়? কি করছিস? ওই গ্রামে নোংরা রেখে এসেছিস, এত বড় স্পর্ধা তোর। মিস্টার চ্যাটার্জি, আপনি ছাড়ো। প্লিজ ছাড়ো ওকে। দাদা না, দাদা। স্কাউন্ডারটাকে লকআপে পুরে রাখো, ও যেন এক ফোঁটা জল না পায়। একবার আমার মেয়েকে আমি ফিরে পাই, তারপর তোকে দেখাবো এই সোমনাথ চ্যাটার্জির মেয়েকে ফুসলি নিয়ে যাওয়ার ফলাফল কি হয়। বোমা, অল্প জলেও তুই মুখ ধুয়ে নিতে পারবি, ঠিক পারবি, কিন্তু খাবার জল, ঘরে যে এক ফোঁটাও খাবার জল নেই মা। ও নো, তাহলে ফোট্টুটুকু নাও। বড় বৌদি, আমি বলি কি, তুমি আমার থেকে অর্ধেক জল দিয়ে নাও। শোনো কথা, হ্যাঁ, তুই হঠাৎ আবার এরকম উদার হয়ে গেলি কেন রে? আরে বাপের কথা ভাবলি? বয়স হয়েছে, কখন কি কারণে জল লাগে? হ্যাঁ, মতি গতি তো কার বুঝবার উপায় নেই।
হঠাৎ শ্যামলী এবারে নতুন বউকে চোখকে হারাচ্ছে। ও ফিরুক একবার, তারপর ওর ওই মতি গতির খেয়াল আমি করাচ্ছি। ওমা, কি হবে তাহলে? তাই তো ভাবছি, শেখর থাকলে না হয় পাশের পাড়া থেকে ওই টিপকল থেকে গিয়ে জল নিয়ে আসতো, তো সে উপায় তো নেই। অদ্দূর এখন কে যাবে সেটাই তো ভাবছি তখন থেকে। টিউব কল? হোয়াটস দ্যাট? আয় আবার শুরু হলো খেলা। যেটাতে চাপ দিলে জল বেরোয়, এ কে রে কিছুই জানে না। হাতলে চাপ দেবে আর মুখ থেকে জল পড়বে, বুঝলে? ও বৌমা, ওয়াও, ফ্যাসিনেটিং। আমিও এটা করতে চাই, হাতলে চাপ দিতে চাই আর জল বের করতে চাই। লটস অফ ওয়াটার। তাই তবে টিউব কলটার জল চলে যাবে না তো? দেখো বোকা মেয়ে, ও জল তো মাটি থেকে ওঠে গো, চলে যাবে কি? এক্সট্রা অর্ডিনারি, ভাবা যাচ্ছে না। পাশের পাড়া থেকে জল আনতে হবে, মাথায় কলসি আর সামনে টিউব কল। ফাটাফাটি फिल्मी सीन, खुशी माथाয় জল আনা। মাই গড, अभी चाहिए लहंगा चोली, পুরো ডিম্পল কাপাডিয়ার মতো। মা, ওই পাশের পাড়াটা কোন দিকে বলো তো? না না, কোনো দরকার নেই পাশের পাড়াতে যাওয়ার, জলের কোনো দরকার নেই। থাক থাক, अभी हम ठुमक ठुमक के पानी भरने जाएंगे। प्रेम नगरिया की तुम भी डगरिया মা, আমার কেমন দেখতে লাগছে বলো তো? हम तो चले संग तुम भी गुजरिया चलो, दुनिया के सारूप सारे निराले, बैठो न तुम ऐसे मन को संभाले, प्रेम नगरिया की तुम भी डगरिया चलो, हम तो चले संग तुम भी। বেরো এখান থেকে। यस मिस्टर प्रेम चोपड़ा। পারলে ছেলেটার গায়ে হাত তুলতে। ও তার বিবাহিত স্ত্রীকে নিয়ে তার মার কাছে গেছিল, এটাই তার দোষ। আমি এ বিয়ে মানি না। তুমি এ বিয়ে না মানলেও বিয়েটা নস্যাৎ হয়ে যায় না দাদা। আমাদের বনি এ বিয়েটা মেনেছে, এখন এই ছেলেটার কি দোষ? হ্যাঁ, প্লিজ এখানে সিন ক্রিয়েট করো না সুমি। সিন ক্রিয়েট আমি করছি না দাদা, সিন ক্রিয়েট একটার পর একটা তুমি করছো। একবার তোমার জামাইকে লকআপে ভরছো, তাকে চোর সাব্যস্ত করার চেষ্টা করছো, গয়না উদ্ধার করছো, আর এদিকে বেচারা আমাদের কাছে আসছিল গয়নাগুলো ফেরত দেওয়ার জন্য। কি প্রমাণ? এই কথার কি প্রমাণ তোমার কাছে? ছেলেটা যে চোর তার কি প্রমাণ? ছেলেটা যে গয়নাগুলো বিক্রি করতে যাচ্ছিল তার কি প্রমাণ? এই সমস্ত অভিযোগের কোনো প্রমাণ আছে তোমার কাছে? ছেলেটা গরিব, ওর কাছে কোনো পয়সা নেই, টাকা নেই, তাই ওর কথার কোনো প্রমাণ নেই। আর তুমি বড় লোক, তোমার কাছে অগাধ টাকা, তাই তোমার কথার অকাট্য প্রমাণ, তাই তো? এনাফ এনাফ সুমি, এমনি বনি বনি করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর মাথা খারাপ করো না। বনি বনি করে তোমার কোনো মাথা খারাপ হচ্ছে না দাদা, তোমার মাথা খারাপ হচ্ছে প্ল্যান করার চিন্তায়। কনস্ট্যান্টলি প্ল্যান করে চলেছ কিভাবে এই নিরাপরাধ ছেলেটাকে জেলে ঢোকানো যায়, তাকে চোর বানানো যায়, কিভাবে গয়না উদ্ধার করা যায়। তোমার রাগ, তোমার জেদ, তোমার অহংকার, তোমার ক্ষমতা এই নিষ্পাপ ছেলেটার কাছে না সব ম্লান হতে চলেছে। সময় অনেক বেশি কথা বলে ফেললাম দাদা, আমাকে তুমি আমি যার কি বলবো,
তোরা সবাই কি ভাবিস বলতো আমাকে? আমি পাথর, আমার মন বলে কিছু নেই। আমি তোকে বা বনিকে ভালোবাসি না। যা যা করছি কার জন্য করছি? একটা কথা স্পষ্টভাবে শুনে রাখ শুনে, আমার মেয়ে আমার বাড়ি যেরকম ভরিয়ে রাখতো, সারা জীবনও ভরিয়ে রাখবে। এবং তার জন্য আমি সব কিছু করতে রাজি। আমার মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। God bless you, buddy. Happy birthday. Gift? Gift? Gift তো আছে। God bless you. না, চট করে পায়েসটা খেয়ে নাও। না না, দাঁড়াও আগে তোমাকে খেতে হবে। না না, তোমাকে খেতে হবে। না না, তোমার জন্মদিন তুমি। না না, তুমি দাও আগে, তোমার জন্মদিনটা দাও। জন্মদিনটা দাও। আচ্ছা ঠিক আছে। খেয়ে নাও। কি না করেছি আমি বনির জন্য। আমি ওকে স্বাধীনতা দিলাম, ও কি করল? কই সেটা নিয়ে তুই কিছু বললি? আর যেহেতু আমি ওকে স্বাধীনভাবে বড় করেছি বলে ওর ভবিষ্যৎ নিয়ে ভাববো না, সেটা হয় না সুমি। আমি ওর বিয়ে ঠিক করলাম, ও পালিয়ে গেল। বাধ্য হয়ে আজ আমি এই জায়গায় এসেছি। অপমানিত হয়েছি আমি, কিন্তু কিচ্ছু বলিনি, কারণ সে আমার মেয়ে, আমি ওকে ভালোবাসি। কাকে না কাকে বিয়ে করে বাড়ি নিয়ে এলো। তারপরে আমি সব ঠিক করলাম, সেই রাহুলের সাথে বিয়ে ঠিক করলাম। এইবারও এই গেউ ভূতের হাত ধরে পালিয়ে গেল। যান, আপনি বাইরে যান। কি? যান বাইরে যান, আমিও আসছি। Give me only 2 minutes. ये 2 मिनट सबसे इम्पोर्टेंट 2 मिनट है। चकते আমি আসছি। অসম্ভব, আমি কোনোদিন মেনে নিতে পারবো না সুমি। ভাবতে হবে কোন বাড়ির মেয়ে, কার মেয়ে। ওর ভবিষ্যতের কথা ভেবে একটা জিনিস নিশ্চিত, তুই শুনে রাখ, যে করে হোক ওই নরক থেকে আমি ওকে বার করবই। বেরো বলছি, এক্ষুনি বেরিয়ে যাও। Yes, Mr. Prem Chopra. বেরিয়ে যাচ্ছি। আমি পাশে পাড়ার টিউব কল থেকে জল আনতে বেরোচ্ছি। মা গো, বৌমা, আমার মাথা ঘুরছে। সব জল নিয়ে আসবো মা গো, মুখ ধোয়ার, খাবার, স্নান করার, সব। ইস, মিস্টার গিয়োভূত যদি দেখতো আমি কত কাজ করছি, তাই না? আমি আর পারি না, আমি সত্যি আর পাচ্ছি না। তখন এই বৌমা রকম সকম থেকে আমি মুক্ত সাহস পাচ্ছি না। ও বাবা, শেখর কোথায় গেলি বাবা? তাড়াতাড়ি ফিরে আয় বাবা, তাড়াতাড়ি ফিরে।
আমি আর পাচ্ছি না।